মুখে তিনি দেশপ্রেমিক সেজেছিলেন, কিন্তু বাস্তবতার আলোকে দেখা যাচ্ছে যে তিনি নিজেও দেশের বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন। বিডিআর বিদ্রোহের মাধ্যমে যে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল, যেটা বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর অন্য যে কোনো দেশের ইতিহাসে এখন পর্যন্ত কখনো একসাথে এত সেনা অফিসার কখনো হত্যাকাণ্ডে সংগঠিত শিকার হয়নি। এমন একটি ঘটনা বাংলাদেশে ঘটে গেল। অথচ এই ঘটনাটি ঘটানোর পেছনে অনেক সুদূর প্রসারী পরিকল্পনা ছিল, অনেক চক্রান্ত ছিল, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ষড়যন্ত্র ছিল। যে সব কিছু জেনেও কেন না জানার ভান করেছিল তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ? তিনাকে আমরা যতটুকু চিনি, তিনি একজন সজ্জন ব্যক্তি, দেশপ্রেমিক ব্যক্তি। এমনকি আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ করতেও তিনি চাননি। তিনি মেয়াদ শেষ করার পূর্বেই তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন, এমপিত্ব ছেড়ে দিয়েছেন, এমনকি তিনি দল থেকে অব্যাহতি নিয়েছেন। তাহলে কেন এই ব্যক্তিটা ওই সময় চুপ ছিল এবং কী কারণে তিনি এত বড় একটি ঘটনা তিনি ঘটতে দিলেন? পিলখানায় সংগঠিত বর্বর হত্যাকাণ্ডের তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় 11 মাস তদন্ত শেষে গত রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি প্রতিবেদন হস্তান্তর করেছে। এই কমিশনের প্রধান হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান। 2009 সালে ফেব্রুয়ারিতে ওই ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। তদন্ত কমিশনের 360 পৃষ্ঠার মূল প্রতিবেদনে বলা হয়েছে, ব্যারিস্টার তাপসের বাসায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের উপস্থিতিতে বিডিআর সদস্যদের একাধিক বৈঠক হয়। একটি বৈঠকে অফিসারদের জিম্মি করার পরিকল্পনার কথাও জানানো হয়। পরে তা পরিবর্তন করে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের প্রতিবেদন অনুযায়ী তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের উপস্থিতিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা 24 জনের একটি দল বৈঠকে অংশ নেয়। সেখানে সেনা কর্মকর্তাদের হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাপসকে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টদের নিরাপদে পালিয়ে যেতে সহায়তার দায়িত্ব দেওয়া হয়। পরিকল্পনা বাস্তবায়নে একাধিক বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আলম, লেদার লিটন ও তোরাব আলী। এসব পরিকল্পনা সম্পর্কে 44 রাইফেলস ব্যাটালিয়নের সিও কর্নেল শামস অবগত ছিলেন এবং তাপস তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সিদ্ধান্তের অনুমোদন নেওয়ার দায়িত্বে ছিলেন। সাধারণ বিডিআর সদস্যদের ডাইল ভাত কর্মসূচি নিয়ে ক্ষোভকে উস্কে দিয়ে বিডিআর বিদ্রোহ সৃষ্টি করার মাধ্যমে মূল পরিকল্পনা দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যার মিশন বাস্তবায়ন করা হয়। এই পরিকল্পনা বাস্তবায়নে বিডিআরের কিছু সদস্যের সঙ্গে শেখ তাপস, শেখ সেলিম সহ আওয়ামী লীগ নেতাদের দফায় দফায় বৈঠক হয়। বাসা, অফিস, এমনকি মসজিদে বসেও তারা বৈঠক করে বলে সাক্ষ্য প্রমাণে জানানো হয়েছে। বাস্তবায়নে হত্যাকাণ্ডের উদ্দেশ্য বিডিআর সদস্যদের মধ্যে বিপুল অর্থ বিতরণ করা হয়েছিল। তদন্তে উঠে আসে সংসদ সদস্য গোলাম রেজা 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে পিলখানা এলাকায় আলাউদ্দিন নাসিম, সাবেক এমপি মোর্শেদ, শেখ সেলিম ও ভারতীয় গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তাকেও দেখেছেন। তো প্রিয় দর্শক, মুখে মুখে এই যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব সোহেল তাজ, উনি দেশপ্রেমিক তকমাটা নিলেও জনগণের কাজে উনি একটা নিজেকে দেশপ্রেমিক হিসেবে পরিচয় করে দেওয়ার চেষ্টা করলেও তার ভিতরে যে এতটা তিনি একটা ঘটনার সময় সাক্ষী ছিলেন এবং নিজে উপস্থিত থেকে এই ঘটনাটা ঘটিয়েছিলেন, এটা কখনো তিনি প্রকাশ হতে দেননি। প্রকাশ হবেই বা কীভাবে? শেখ হাসিনা আমলে অনেকবার একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু বারবারই দেখা গেছে সেই তদন্ত কমিশন যখন একটা ফাইনাল রেজাল্ট জমা দেবে সেই সময় সেটা বাতিল করে দেওয়া হয়েছে। সেই তদন্ত পরবর্তীতে আর এগোতে দেওয়া হয়নি। এমনকি আমরা এই নতুন বাংলাদেশ অভ্যুদয়ের পরেও দেখেছি বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি একটি বক্তৃতায় উল্লেখ করেছেন যে বিডিআর সদস্যদের যে হত্যাকাণ্ড হয়েছিল বিডিআর যে পিলখানায়, সেটার সমাধান হয়ে গেছে এবং ওই পর্যন্তই ফুল স্টপ, ওটা নিয়ে আর সামনে এগোনো যাবে না। এগুলোর মাধ্যমে আমরা দেখেছি যে বিভিন্নভাবে সেনাবাহিনীর ভিতর থেকেও, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও এই কাহিনীটা বা এই ঘটনাটি এর সত্য প্রকৃত রহস্যটা কি সেটা সামনে আনতে দেওয়া হয়নি। তবে শেষ পর্যন্ত নতুন বাংলাদেশে এই সাহসী ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার নেতৃত্বে অবশেষে এমন একটি স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছিল যেটার মাধ্যমে এই ঘটনার পেছনে কারা জড়িত ছিল সেটার আসল কাহিনী দেশের জনগণ জানতে পারল।